আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ডেক্স বাইব্রিড অলরেডি লিস্টিং হয়ে গেছে গতকালকে, এবং উইথড্র টুইথড্র কিভাবে করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। সো একটা বিষয় আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করি, আজকে বন্ডেক্স নিয়ে কথা বলবো। সো বিষয়টা হচ্ছে যে আমরা সরাসরি কোনো কিছু স্ক্যাম বলবো না, ঠিক আছে? আমরা যারা আপনাদেরকে ইনস্ট্রাকশন দেই বা আপনাদেরকে বুঝাই, আমরাও কিন্তু সরাসরি কোনো প্রজেক্টকে স্ক্যাম বলতে পারি না। কারণ দেখা যাইতেছে কিছুদিন পরে সেটা একটা ভালো সুযোগ নিয়ে আসে, ভালো একটা আপডেট নিয়ে আসে। তো আজকে স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটা শুধুমাত্র বন্ডেক্স এর জন্য। বন্ডেক্স এর মধ্যে হচ্ছে আপনাদের কি কি প্রবলেম হইতে পারে, আপনারা যারা কিনা কোর মাইনিং নিয়ে আমার যারা কিনা ইনস্ট্রাকশন গুলো ফলো করছেন তারা কিন্তু প্রবলেমে পড়েন নাই। প্রথম থেকে যারা ফলো করে আসছেন তারা কিন্তু প্রবলেম পড়েন নাই। এখন প্রবলেমে পড়েন নাই বলতে আমি কোনটা বোঝানোর চেষ্টা করতেছি, অনেকের কিন্তু কোর মাইনিং এর কয়েন এখন হারায় যাইতেছে বা অনেকের হারায় গেছে, ঠিক আছে? বাট আমি যাদেরকে বুঝাইছি বা যেভাবে দেখাইছি তাদের কিন্তু একটা কয়েনও হারাইছে না। আপনারা নিজেরাই বলছেন যে ভাই আমাদের কয়েন হারাবে না। সো কি কারণে বলতেছি, বন্ডেক্সটা নিয়ে বিভিন্ন এখন স্ক্যামাররা, ঠিক আছে, স্ক্যামাররা বিভিন্ন আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস মিনস আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, এটা যে আপনারা উইথড্র করবেন অবশ্যই একটা ওয়ালেটে উইথড্র করবেন, সেখানে আপনাদের একটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে অ্যাডেড টোকেন যে আপনারা ইম্পোর্ট করেন, যেরকম ট্রাস্ট ওয়ালেটে বাইন্যান্সের মধ্যে আপনারা ইম্পোর্ট করেন, সেখানে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। সো মার্কেটের মধ্যে অনেক ফিশিং সাইট বের হইতেছে, তারপরে হচ্ছে অনেক ফিশিং লিঙ্ক টিঙ্ক বের হইতেছে, কন্ট্যাক্ট অ্যাড্রেসও অ্যাড করতে হইতেছে। আপনি যদি আপনার ওয়ালেটের সাথে সেটা কানেক্ট করেন, আপনার শুধুমাত্র বন্ডেক্সটা না, আরো যেসব কয়েনগুলো বা ডলারগুলো আপনার ওয়ালেটে আছে সেগুলো কিন্তু হারাতে পারে, ঠিক আছে? বন্ডেক্সের বেসিক্যালি বন্ডেক্স নিয়ে এরকম হইতেছে, এখন অনেকের হইতেছে এবং অনেকে আমাকে বলছে যে ভাই আমার কয়েন কাইটা নিতেছে। এবং আমি আপনাদেরকে বলি, আমরা যারা ইউটিউবার আছি আমরা কিন্তু অনেক সময় আপনাদেরকে বিভিন্ন অ্যাপস টেপস সাইট শেয়ার করি। এখন প্রত্যেকটা যে স্ক্যাম সেটা তো আমরা বলতে পারি না, বা পরবর্তীতে জানা যায়। অনেকে আছে দেখবেন যে একটা সাইট বলতেছে 100% এটা লেজিট, এটা আপনাকে অবশ্যই পেমেন্ট দিবে, নেক্সট ভিডিওতেই বলতেছে এটা থেকে অ্যাকাউন্ট খুলবেন না, এটা স্ক্যাম করবে। সো যারা ইউটিউবার আছে তারা তো একটু সাবধান, বা যারা বুঝে তারা তো একটু সাবধানতা অবলম্বন করে প্রথম থেকেই করে। বাট সাধারণ ইউজার যারা আছে তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখেন না, পরবর্তীতে পস্তায় যান। কারণ যখন দেখেন স্ক্যাম করতেছে তখন আপনার ফুল মোবাইলটাই স্ক্যামারদের হাতে চলে যায়। সো আমি আপনাদেরকে যেই কথাগুলো বলবো, ইনস্ট্রাকশন বলতে পারেন যে টেকনোলজি সম্পর্কে একটু বুঝাইতেছি, সেটা হচ্ছে আমরা যেসব সাইট বা অ্যাপস দিতেছি আপনাদের ওয়ালেটের সাথে কানেক্ট করার জন্য, সেই রিলেটেড ওয়ালেট গুলো আপনারা, যেরকম আমি ট্রাস্ট ওয়ালেট নিয়ে কয়েকদিন আগে একটা সাইট দিয়েছিলাম, অনেকে স্ক্যাম স্ক্যাম বলছেন, যদিও স্ক্যাম না, বাট আমি কিন্তু আলাদা একটা ওয়ালেটের মধ্যে আপনাদেরকে অ্যাকাউন্টটা খোলার জন্য বলছিলাম, যাতে করে আপনার মেইন ওয়ালেটের মধ্যে কোনো প্রকার প্রবলেম না হয়। সো এরকমই আপনাদের এই বন্ডেক্সটা নিয়ে এখন অনেক ধরনের আপনাদের উইথড্র অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেস বা কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করার জন্য বলবে বিভিন্ন ওয়ালেটের মধ্যে। অফিসিয়াল আপডেট ছাড়া এখন আমি ভিডিও না দেওয়া পর্যন্ত আপনি করবেন না সেটা তো বলতে পারেন। আপনি অনেকেই ফলো করতেছেন, তারা আপনাদের অরিজিনালি আপডেটটা না দেওয়া পর্যন্ত আপনারা এসব কাজগুলো করেন না, কারণ আপনার ফুল কয়েনটাই হারায় যাবে। সো এখন হচ্ছে কথা হচ্ছে বন্ডেক্সটা আপনাদের অনেকের কয়েন হারায় যাইতেছে। সো কয়েনটা হারানোর জন্য এই বিষয় নিয়ে আমরা ওদের অফিসিয়াল কমিউনিটির সাথে কথা বলছি, ওদের সাথে মেলে কথা বলছি। সো ওরা বলছে যে এই বিষয়টা আমি দেখাই দিতেছি। সো আমি আপনাদেরকে নেক্সট গত ভিডিওতে বলছিলাম যে আমি ওদের সাথে কথা বলছি। সো এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখন দেখাইতেছি, এটা আমাদের একজন অডিয়েন্স, আমি ওনাকে বলছি পরে উনি সরাসরি ওদের সাথে কথা বলছেন যে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। সো উনি যখন এই বিষয়টা বলছে যে আমার কয়েন হারা যাইতেছে, সো এখান থেকে ওরা কি বলছে দেখেন, হ্যালো দা সাগির, মানে ওনার নাম হচ্ছে সাগির মিয়া, থ্যাংকস ফর রিচিং দ্য বন্ডেক্স সাপোর্ট চ্যানেল, মাই নেম ইজ Rebecca and I will be assisting you today. We are already aware of this issue. ওরা অলরেডি এই বিষয়ে অবগত আছে। There is nothing to worry. এটা নিয়ে কোনো চিন্তা না করার জন্য এই বিষয়টা নিয়ে as already mention, ওরা এই বিষয়টা নিয়ে ওরাকে জানাইছে, ওদের উপরবর্তী যে ডিপার্টমেন্ট গুলো আছে ওদের কাছে জানাইছে, ওরা এই বিষয়টা নিয়ে কাজ করতেছে। এবং পরবর্তী যে আপডেটটা আসবে বন্ডেক্স এর, পরবর্তীতে যে আপডেটটা আমরা পাবো সেই আপডেটের মধ্যে আমরা এই প্রবলেমটা পাবো না, ওটা সলভ করে দিবে ওরা বলতেছে। তো এখন আমার এক পাগলা বলতে পারেন একজন ভিউয়ার্স আছে, উনি কি করে বারবার লগ আউট করে বারবার লগ ইন করে, এবং যতবার লগ আউট করে লগ ইন করে ততবার কয়েন ওনার বাড়ে, ঠিক আছে? এটা একটা টেকনিক্যাল ইস্যু। সো আমি আপনাদেরকে পার্সোনাল ভাবে এই বিষয়টা সাজেস্ট করতে পারি না, বারবার আপনি লগ আউট করবেন, লগ ইন করবেন, এবং আপনি যদি আপনার ফোন সিম দিয়ে এবং ওয়াইফাই দিয়ে করেন তাহলে আইপিটা বারবার চেঞ্জ হইতেছে এবং আপনার অ্যাকাউন্টের প্রবলেম হইতে পারে। একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করাই দিতেছি, বন্ডেক্স এর ক্যাপাসিটি একটু ট্রাফ হইতে পারে, যেহেতু এইটা হচ্ছে এখানে বলতেছে যে এইটা থেকে আপনি জব অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা এখানে আপনি আপনার সার্কুলার
দেখতে পারবেন। এখানে আপনি আপনার সিবি আপিল করতে পারবেন। সো ওরা অবশ্যই কেওয়াইসি যখন করবে অবশ্যই যাচাই বাছাই করেই কেওয়াইসিটা করবে। সো এটার বিষয়ে আশা করি বুঝতে পারছেন আপনাদের। তারপর হচ্ছে আরেকটা নিউজ বের হয়েছে, সেটা হচ্ছে আপনারা বন্ডেক্সটা এখন আপনাদের ইয়াতে পাবেন, বাংলাদেশের প্লে স্টোরে পাবেন। এটা হচ্ছে ভুয়া একটা নিউজ হতে পারে। আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই যে আইপিটা সেটা বিভিন্ন কান্ট্রির হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার মাঝে মাঝে শো করতে পারে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত আসে নাই, তবে আসার সম্ভাবনা আছে। বাংলাদেশ ছাড়াও এশিয়ার মধ্যে বেশ কিছু কান্ট্রির মধ্যে এই বন্ডেক্স অরিজিনটা এখনো পর্যন্ত নাই। তো কিছু কিছু কান্ট্রির মধ্যে আছে। আপনারা কিন্তু এপিকে দিয়ে করতে পারবেন, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আপনারা, আমি যেটা প্রথমে বলছি, মাইনিং করতে থাকেন, পরবর্তী প্রবলেম পরবর্তীটা দেখা যাবে। যেহেতু অলরেডি কোর, তারপর হচ্ছে মাইনিং অ্যাপ্লিকেশন আমাদেরকে টাকা দিতেছে, এই বিষয়টাতে আমরা অবগত আছি। সো যে টাকা দিবে এটা মার্কেটে আসলে, সেটা যদি ভাইবা থাকেন, মাইনিং করতে থাকেন, কেওয়াইসি করলে যদি দেখা যায় যে বাংলাদেশের না থাকে, আপনি এইভাবে বিপিএন টিপিএন ইউজ করে বাইরে কান্ট্রি তো সেল করতে পারবেন। এটা নিয়ে চিন্তা করবেন না। কেওয়াইসি যদি পরবর্তীতেও হবে বা আপনি অ্যাকাউন্ট বাইরের কাছে সেল করতে পারবেন। আমরা বিষয়টাকে সহজভাবে নেই, কঠিনভাবে না নেই। পরবর্তীতে দেখা যাবে। সো এখন এটা নিয়ে কথা আর বলবো না, এখন কথা বলবো বাইট্রেডটা নিয়ে। বাইট্রেডটা আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারি এটা লিস্টিং হয়ে গেছে। হ্যাঁ, এটা অলরেডি লিস্টিং হয়েছে সিনেক্স এক্সচেঞ্জের মধ্যে। বাট আমি দেখাই দিতেছি না, আপনারা আমার জাস্ট কথাটা একটু ফলো করবেন। এটা হচ্ছে আপনারা যেই কয়েনগুলো আপনারা ফ্রিতে পাইছেন বা অ্যাকাউন্ট খুলে এয়ারড্রপের মাধ্যমে পাইছেন, সেই কয়েনটা আপনারা উইথড্র করতে পারবেন হচ্ছে 6 তারিখে। এখানে ওরা বইলা দিছে, আমি আপনাদেরকে এটার ইয়াটাও দেখাই দিতেছি স্ক্রিন। সো এখানে যদি বিষয়টা আপনি একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন ক্যাটাগরি বিজিটি আইইউ বায়ার্স, ঠিক আছে, যারা কিনছে তারা হচ্ছে 28শে ফেব্রুয়ারি ইয়া করতে পারবে। তারপর হচ্ছে ডিপোজিট যারা করছে মানে কিনছে তাদের জন্য, পুশ বায়ার তাদের জন্য এয়ার ড্রপ 6 মার্চ। এখানে একটু দেখেন, এয়ার ড্রপ মানে হচ্ছে আপনি যে ফ্রিতে কয়েনগুলো পাইছেন সেটাকে এয়ার ড্রপ বলা হয়, বা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে যেটা পাইছেন সেটা হচ্ছে 6 মার্চ আমরা এটা উইথড্র করতে পারবো। এই যে 6 মার্চ 2023। আর হচ্ছে 5 মার্চ থেকে, এটা 6 মার্চ থেকে আমরা উইথড্র করতে পারবো, বেসিক্যালি এখানে বইলা দিছে। তো স্ক্যাম ট্যাম বলি না এখন। কয়েনটা কিন্তু প্রথম অবস্থা থেকে কিন্তু বিক্রি টিক্রি করা যাইতো বিভিন্ন এক্সচেঞ্জারের মধ্যে, এটা কিন্তু এইখানেই সেল করা যেত প্রথমে যারা অ্যাকাউন্ট খুলছে, বাট পরবর্তীতে সেল করা যাইতেছিল না। সো এটাকে আমরা কোনো কিছুকে স্ক্যাম ডিরেক্ট না বলি। আর অপেক্ষা করি, দেখি কি করা যায়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।